জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে ভারতের। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের জন্য। এছাড়া তিস্তা প্রকল্পের বিষয়ে ঢাকা চীনের দিকে ঝুঁকে পড়ায় এই উদ্বেগে যোগ হয়েছে নতুন মাত্রা। এ অবস্থায় নিজেদের কৌশলগত অঞ্চল চিকেন স্নেক ঘিরে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। এরই অংশ হিসেবে এবার সংবেদনশীল এলাকায় ৪০ কিলোমিটার দীর্ঘ পাতাল রেল নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা দিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্য বা সেভেন সিস্টার্স এর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ হলো এই শিলিগুড়ি করিডোর। ভৌগোলিকভাবে এই করিডোরটি এতটাই সরু যে কোনো কোনো স্থানে এর প্রশস্ততা মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার। ভারতের এই দুর্বল জায়গা বা চিকেন স্নেকের চারপাশে রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান, আর মাত্র কয়েকশো কিলোমিটার দূরত্বে অবস্থান করছে চীনের সীমান্ত। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পথটি অবরুদ্ধ হলে উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। রেল মন্ত্রণালয়ের জন্য কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বৈষ্ণব বলেন, উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করা ৪০ কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত করিডোরের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। সেখানে ভূগর্ভস্থ রেল লাইন স্থাপন এবং বর্তমান লাইনগুলোকে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব বলেন, নিরাপত্তার দিক থেকে এই ভূগর্ভস্থ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূগর্ভস্থ রেল লাইনের একটি অংশ পশ্চিমবঙ্গের বাগডোগরার দিকে যাবে, যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। রেল লাইনগুলো সমতল ভূমি থেকে প্রায় ২০ থেকে ২৪ মিটার গভীরে স্থাপন করা হবে। বর্তমানে বিদ্যমান ২ লেনের রেল লাইনকে ৪ লেনে উন্নীত করা হবে। সব মিলিয়ে কৌশলগত এই করিডোরে মোট ৬টি রেল লাইন থাকবে, যার মধ্যে ৪টি থাকবে মাটির উপরে, ২টি মাটির নিচে। ভারতের জন্য এই করিডোর দীর্ঘকাল ধরে একটি দুর্বল জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানকার যোগাযোগ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে জরুরি সরবরাহ ব্যবস্থা ও সেনা চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। কেবল পাতাল রেল নয়, চিকেন স্নেক নিয়ে আরো বেশ কিছু নতুন তৎপরতা শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সীমান্ত নিরাপত্তা, সামরিক প্রস্তুতি এবং অর্থনৈতিক উন্নয়নকে একসঙ্গে সামনে রেখে উত্তরবঙ্গকে বিশেষ কৌশলগত অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক ও গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে। নিউজ ডেস্ক, রুবি আলো।